এবার রাজপথে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা সরব, বিক্ষোভে, মিছিলে, স্লোগানে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিয়ে সকালে রাজধানীর রাওয়া কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। জাহাঙ্গীর গেট, বিজয় সরণি হয়ে আবারও রাওয়া কমপ্লেক্সমুখী মিছিলে আওয়াজ ওঠে আধিপত্যবাদ রুখে দেয়ার। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা বলেন, দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র ঠেকাতে প্রস্তুত তারা। নতজানু নয়, পররাষ্ট্র নীতি হবে ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতে। আমাদের সমস্ত শাসক যারা ছিল কম বেশি সবাই ভারতের গোলামি করে গেছে। রাষ্ট্র দুই রকম থাকবে, বাট আমাদের ব্যাপারে তাদের হস্তক্ষেপ করার কিছু নেই। আরো আধিপত্য মেনে নেওয়ার জন্য আমাদের জন্ম হয়নি, আমরা রিটায়ার্ড করেছি কিন্তু টায়ার্ড হয়নি। প্রথমে ডিপ্লোম্যাটিক, তারপরে আন্তর্জাতিক অন্যান্য প্রচেষ্টা, আর যদি সেটাও ব্যর্থ হয় তাহলে যা হবার হবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিক্ষোভ মিছিলে সাধারণ মানুষের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। ভারত যদি আমাদের সাথে ভাই ভাই সম্পর্ক রাখতে চায় আমরা এগ্রি, তারা যদি আমাদের সাথে কোনো অপশক্তি সংগ্রামে লিপ্ত হতে চায় তো ডাইরেক্টলি আমরা সংগ্রামে লিপ্ত হব ইনশাআল্লাহ। সেনা জনতা একত্রিত হয়ে ভারতকে আমরা বার্তা দিচ্ছি যে মাতব্বরি করলে শুধুমাত্র কিন্তু সেনাবাহিনী নয়, বাংলাদেশের জনগণও জান প্রাণ দিয়ে লড়াই করবে। এখানে আমরা বিভেদ সৃষ্টি করতে চাচ্ছি না, আমরা সবাই এক, এর জন্য আমরা একসাথে সামিল হচ্ছি। বিক্ষোভ মিছিলের আগে রাওয়া কমপ্লেক্সে সংক্ষিপ্ত সমাবেশে রাজনৈতিক বিভাজন ভুলে সবাইকে এক থাকার আহ্বান জানান বক্তারা। বলেন, ভারতের আচরণ বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকির শামিল। বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে, আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম আয়োজিত বিক্ষোভ সমাবেশেও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। বলেন, দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চলছে, সবাইকে মিলেই তা রুখে দিতে হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।